গুড নিউজ, খুশির খবর। ত্রিপুরার সবচেয়ে বড় চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে। এত বড় চাকরির মেলা আগে কিন্তু আর অনুষ্ঠিত হয়নি, কারণ শূন্য পদের সংখ্যা 1042খানা। 1000+ শূন্য পদে চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা সরকার পরিচালিত, ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে, ত্রিপুরা সরকারের সহযোগিতায়। কোথায় অনুষ্ঠিত হবে? জেআরবিটি অফিস, সমন, আগরতলা, অফিস লাইন। কবে অনুষ্ঠিত হবে? 5/5/2026। যারা যারা এই চাকরি মেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের আগে থেকে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। 5/5/2026 জেআইবিটি অফিস প্রাঙ্গণে চলে যেতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কোন চাকরিটার জন্য আমরা এসেছি ওই চাকরিটা বলতে হবে, ওই চাকরিটার জন্য অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে ডকুমেন্ট জমা দিতে হবে, ফটো জমা দিতে হবে। এবারে সেখানেই আমাদের সিলেকশন হয়ে যাবে। এইভাবে সেই প্রসেসটা কমপ্লিট হবে। মডেল কেরিয়ার সেন্টার, আগরতলা জেআইবিটি অফিস, গ্রাউন্ড ফ্লোর, এই চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে। ডিটেলস ভ্যাকেন্সিগুলো স্টেপ বাই স্টেপ আমরা এক নজরে দেখে নেবো। এরকম সাইনবোর্ড থাকবে, জব ফেয়ার, কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, এরকম সব কিছু লেখা থাকবে। সেখানে সব কিছু দেখতে পাবেন আবার নতুন করে। তারপর সেখানে যাবেন, টেবিল থাকবে, টেবিলের মাধ্যমে সেখানে ফর্ম নেবেন, ফিল আপ করবেন, জমা দিবেন। তারপর সিরিয়াল ওয়াইজ আপনাকে ডাকা হবে। এরপর আমাদের কি হবে? সিলেকশন এবং অফার জয়েনিং হবে। ডিটেলস ভ্যাকেন্সিগুলো আমরা এক নজরে স্টেপ বাই স্টেপ এখন দেখে নিচ্ছি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে কিন্তু চাকরি মেলার বিজ্ঞাপনটা বেরিয়েছে। এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং যে দপ্তর আছে, যে জেআইবিটি অফিস প্রাঙ্গণ, সেখান থেকে কিন্তু চাকরি মেলার বিজ্ঞাপনটা বেরিয়েছে। চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে 5 মে 2026, অফিস লেন, সকাল 11টা থেকে 5টার মধ্যেই চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে। টোটাল 1000+ শূন্যপদ এখানে আছে, 1000+ শূন্যপদ আছে। আমরা দেখে নেব শূন্যপদগুলা কি, পোস্ট, স্যালারি কত, কোয়ালিফিকেশন কি, অন্যান্য ক্রাইটেরিয়াগুলো এক নজরে এখন দেখে নেব। সবচেয়ে প্রথম যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে সেলস এক্সিকিউটিভ। সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে কাশীপুর। 10,000 টাকা যারা নতুন তাদের জন্য, 15,000 টাকা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য স্যালারি স্ট্রাকচার ধার্য করা হয়েছে। ম্যাক্সিমাম এজ 35 বছর বলা হয়েছে। 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য। কাশীপুর প্লেস অফ পোস্টিং। টেলিকলার নিয়োগ করা হচ্ছে কাশীপুরে, প্লেস অফ পোস্টিং। 12,000 টাকা স্যালারি। 4টা ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে টেলিকলার পোস্টের জন্য। টেলিকলার পোস্টটা অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য। কাস্টমার কেয়ার ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ফিমেল, কাশীপুর, প্লেস অফ পোস্টিং। 20,000 টাকা বেতন। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। কাস্টমার কেয়ার ম্যানেজার ফিমেল। কর্পোরেট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটা পোস্ট, 25,000 টাকা বেতন। এক্সপিরিয়েন্স থাকতে হবে, গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে কর্পোরেট ম্যানেজার পোস্টের জন্য। কর্পোরেট ম্যানেজার পোস্ট মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে। তারপর ফাইন্যান্স ম্যানেজারের যে পোস্টটা আছে সেখানে একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে কাশীপুর, আমাদের প্লেস অফ পোস্টিং। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে ফাইন্যান্স ম্যানেজারের জন্য। পিডিআই টেকনিশিয়ান নিয়োগ করেছে 12,000 টাকা বেতন। আইটিআই পাস আউট হতে হবে। আইটিআই এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে 20,000 টাকা বেতন। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। ড্রাইভার নিয়োগ করা হচ্ছে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে 10,000 টাকা। কোনো যোগ্যতার কোনো প্রয়োজনীয়তা নেই, 8 পাস 5 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এই সেলস এক্সিকিউটিভে 10টা, টেলিকলারে 4টা, কাস্টমার এক্সিকিউটিভ একটা, কর্পোরেট ম্যানেজার একটা, ফাইন্যান্স ম্যানেজার একটা, পিডিআই টেকনিশিয়ান, আইটি এক্সিকিউটিভ, ড্রাইভার। এই ভ্যাকেন্সিগুলো সবটি পিএনআর ওটোর অধীনে নিয়োগগুলো হবে। 12 পাস, 8 পাস, গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট ভ্যাকেন্সিগুলো আমরা চলে যাচ্ছি। সবগুলো ভ্যাকেন্সি প্লেস অফ পোস্টিং কিন্তু কাশীপুর, ঠিক আছে, কাশীপুর বাইপাস এরিয়াতে। নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি আমরা। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্ট ম্যানেজার পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে 2খানা মেল ক্যান্ডিডেটের। 40 থেকে 50,000 টাকা বেতন দেওয়া হবে অ্যাকাউন্ট ম্যানেজারের পোস্টের জন্য। অ্যাকাউন্ট ম্যানেজারের পোস্টের জন্য 40 থেকে 50,000 টাকা বেতন দেওয়া হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্লেস অফ পোস্টিং হলো আগরতলা অথবা কলকাতা এরিয়াতে। সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ফিমেল, অনলি ফিমেল। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। 15 থেকে 16,000 টাকা স্যালারি। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজনীয়তা নাই। কোম্পানি সেক্টরে নিয়োগ করা হচ্ছে একজন। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। 35 থেকে 40,000 টাকা স্যালারি। আগরতলা এবং কলকাতা দুইটা জায়গাতেই কিন্তু প্লেস অফ পোস্টিং এখানে পড়তে পারে। জেনারেল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে 12 জন। 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে জেনারেল ওয়ার্কার পোস্টের জন্য। ন্যূনতম 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজনীয়তা নেই। 12খানা ভ্যাকেন্সি পেয়েছে জেনারেল ওয়ার্কারের। অপারেটর নিয়োগ করা হচ্ছে 4 জন। 25,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে অপারেটর পোস্টের জন্য। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। এক্সপিরিয়েন্স ন্যূনতম 1 বছরের যোগ্য এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই নিয়োগগুলো হবে আগরতলা প্লাস্টিক লিমিটেড যে অর্গানাইজেশন আছে এই অর্গানাইজেশন অধীনে এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে।
এখানে ম্যানেজার, এক্সিকিউটিভ, কোম্পানি সেক্রেটারি, ওয়ার্কার এবং অপারেটর পোস্টে আলাদা আলাদা করে এখানে ভ্যাকেন্সি আছে। অনওয়ার্ড 8 থেকে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস অর্গানাইজেশন থেকে। প্রোডাকশন সাপোর্টে 500 জন নিয়োগ করা হবে, কোয়ালিটি সাপোর্টে 500 জন নিয়োগ করা হবে। এখন প্রোডাকশন সাপোর্টে 500 জন যে নিয়োগ করা হবে বেতন 15 থেকে 26,000 টাকা, কোয়ালিটি সাপোর্টে 500 জন নিয়োগ করা হবে বেতন 15 থেকে 26,000 টাকা, 15 থেকে 26,000 টাকা বেতন। প্রোডাকশন সাপোর্টের কোয়ালিফিকেশন ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা আছে, যেমন 8 পাস, 10 পাস, 12 পাস, ITI, ডিগ্রি, ডিপ্লোমা। 8 পাস যারা আছে তাদের 15 বা 10 পাস যারা আছে তাদের 15,000 টাকা স্যালারি, 12 পাস যারা আছে তাদের 17,000 টাকা স্যালারি, ITI, ডিগ্রি, ডিপ্লোমা যারা আছে তাদের ম্যাক্সিমাম 26,000 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজনীয়তা নেই, বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্লেস অফ পোস্টিং কিন্তু ত্রিচি, চেন্নাই, হায়দ্রাবাদ। প্রোডাকশন সাপোর্টের প্লেস অফ পোস্টিং ন্যূনতম স্যালারি কিন্তু এখানে 15,000 টাকা। কোয়ালিটি সাপোর্ট 500 জন নিয়োগ করা হবে হরিয়ানা, বেঙ্গালোর, মহারাষ্ট্র, গুজরাটে প্লেস অফ পোস্টিং। হরিয়ানা, বেঙ্গালোর, মহারাষ্ট্র এবং গুজরাটে তোমাকে চাকরি প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। 8 পাস ন্যূনতম হলে অ্যাপ্লাই করা যাবে। ডিগ্রি, ITI বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে, 15 থেকে 26,000 টাকা বেতন। ইন্টিগ্রেটেড পার্সোনাল সার্ভিস লিমিটেড অধীনে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে হিউজ নাম্বার ভ্যাকেন্সি, 1000 ক্যান্ডিডেট নিয়োগ করা হবে এই অর্গানাইজেশনের অধীনে। কিন্তু প্লেস অফ পোস্টিং কিন্তু ত্রিপুরায় নয়, প্লেস অফ পোস্টিং আউট অফ ত্রিপুরা। আর 10 পাসেরও জব আছে, 8 পাসেরও জব আছে, 12 পাসও আছে, ITI আছে, ডিগ্রি, ডিপ্লোমা, ডিগ্রিধারী ক্যান্ডিডেটেরও কিন্তু এখানে জব আছে, বিভিন্ন কোয়ালিফিকেশন জব আছে। আপনারা কিন্তু এই অপরচুনিটিটা কিন্তু কোনোভাবেই মিস করবে না, যারা চাকরির খুব প্রয়োজন বা চাকরির জন্য যারা বর্তমানে অপেক্ষাকৃত আছেন। 4 নাম বসুন্ধরা জুয়েলার্স থেকে সেলস এক্সিকিউটিভে 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে, 12,000 টাকা বেতন দেওয়া হবে, 12 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজনীয়তা নেই। আজকের যে চাকরিগুলো বেরিয়েছে প্রায় 1042 প্লাস ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে, প্রায় 1000 উপরে ভ্যাকেন্সি, এখানে কোনো এক্সপিরিয়েন্স বা যোগ্যতা মানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। ম্যাক্সিমাম 1000 প্লাস ভ্যাকেন্সি 8 পাস বা মাধ্যমিক পাস হলেই অনার্সে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ আজকে যারা চাকরির সন্ধানে থাকা চাকরি হতেছে ভাই বোনদের জন্য আজকে একটা সেরা নিউজ, সেরা একটা খবর বেরিয়েছে আমাদের জিআইবিটি অফিস প্রাঙ্গণ থেকে, আমাদের ত্রিপুরা সরকার পরিচালিত চাকরি মেলা থেকে। বিশাল সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে চাকরি মেলার মাধ্যমে। এখানে যাওয়ার সময় কী কী নিয়ে যেতে হবে সেটা এখানে বলা হয়েছে। আবেদনপত্র আমি আগেই বলেছি, আগে জমা দেওয়ার কোনো প্রয়োজন নয়, অন স্পট এখানে ফর্ম ফিল আপ করতে হবে, এমপ্লয়াররা সরবরাহ করবে। ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, যেমন মাধ্যমিক অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। শিক্ষকতা যোগ্যতার প্রমাণপত্র, যেমন যে কোয়ালিফিকেশন বলেছে 8-12 গ্র্যাজুয়েশন, সেই শিক্ষকতা যোগ্যতার মার্কশিটটা, পাস সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। পিআরটিসি কিন্তু ম্যান্ডেটারি, এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে গেলে পিআরটিসি ম্যান্ডেটারি, বা সিটিজেনশিপ যেটা আছে পুরাতন সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এনসিএস কার্ড না থাকলে প্যান কার্ড বা ভোটার আইডি যে কোনো একটা নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সাথে সবগুলো অরিজিনাল এবং ফটোকপি অবশ্যই নিয়ে আসতে হবে। সেখানেই ফর্ম ফিল আপ হবে, সেখানেই জব ফেয়ার হবে, সেখানেই ইন্টারভিউ সিলেকশন হবে, সেখানেই আপনাদের নিয়োগপত্র হয়ে যাবে, বা পরবর্তী সময় মোবাইল বা ইমেলের মাধ্যমে আপনার অফার এবং জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা হবে। জব ফেয়ার অনুষ্ঠিত ইন্টারভিউ ফলাফল 1 মাসের মধ্যে MCC আগরতলা নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং employment.tripura.gov. ওয়েবসাইটে উপলব্ধ করা হবে। ওখানে অনেকেই থাকে জব ফেয়ারে অংশগ্রহণ করার পর যখন কোনো ফোন আসে না, মেইল আসে না, বা পেপারে দেখে না, বা ওয়েবসাইটে কোনো কিছু লিঙ্ক পায় না, তখন সবাই কোশ্চেন থাকে আদৌ কি চাকরিটা হয়েছে, আদৌ কি অফার বিলিবন্টন হয়েছে। এই নিয়ে প্রতিবাদী করলাম, সন্ধান পত্রিকার বিশেষ করে একটা গত মাসে একটা প্রতিবেদন বেরিয়েছে। তখন থেকে আমাদের জিআরবিটি অফিস বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সিদ্ধান্ত নিয়েছে যে না, যারা চাকরি পাবে তাদের লিস্ট আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, যারা চাকরি পাবে তাদের লিস্ট আমরা আমাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবো। তাই জিআইবিটি বা আমাদের এমপ্লয়মেন্ট সার্ভিস প্ল্যানিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং যারা কাছে দিয়ে আছে আগরতলা শহরে তারা অবশ্যই জিআইবিটি অফিস প্রাঙ্গণে যে নোটিশ বোর্ড টাঙানো হচ্ছে সেটাকে লক্ষ্য করার কথা বলা হয়েছে। সেখানে সব কিছু দিয়ে দেওয়া হবে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা এখানে কমপ্লিট হবে। 1000 প্রায় 1050-60খানা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। কোনো কনফিউশন না থাকলে অবশ্যই জানাবে। সবচেয়ে প্রথম আমরা বলছি, যারা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে তারা নাগরজোলা বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল রিক্সা, অটো সার্ভিস পেয়ে যাবে। বলতে হবে অফিস ল্যান্ড যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, বা জিআইবিটি অফিস আছে, বা এমপ্লয়মেন্ট সার্ভিস অফিস যেটা আছে, বা সমভবন বললেও চলবে, সেখানে নিয়ে নামিয়ে দেওয়ার জন্য। যারা কৈলাসহর কিংবা খোয়াই থেকে যারা আসবে, ওই দিক থেকে যারা আসবে তাদের রাধানগর বাস স্ট্যান্ড নামতে হবে। সেখান থেকে অ্যাভেলেবল অটো সার্ভিস, রিক্সা সার্ভিস, টমটম সার্ভিস পেয়ে যাবে। অবশ্যই বলতে হবে
সমভবন বা অফিস লাইন আমরা নামবো। যারা তেলিয়ামুড়া বা আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে তারা চন্দ্রপুর থেকে অ্যাভেলেবেল অটো সার্ভিস পেয়ে যাবে। অবশ্যই অ্যাড্রেসটা বলতে হবে সমভবন আগরতলা অফিস প্রাঙ্গণ জিআইবিটি অফিস বলতে পারো, কিংবা এমপ্লয়মেন্ট সার্ভিস অফিস যেটা বলা আছে এমপ্লয়মেন্ট প্ল্যানিং অফিস সেটা বলতে পারে। তাই তারা একদম অফিসের সামনে এসে নামিয়ে দেবে, সেখান থেকে অফিস একদম সামনে অফিসের গেটের সামনে নামিয়ে দেবে, সেখান থেকে অফিসে চলে যাবে। আর ম্যাক্সিমাম যারা জেআইবিটির কোনো দিন না কোনো ইন্টারভিউ দিয়েছে তারা অবশ্যই জানে অ্যাড্রেসটা, কারণ অফিস তো সেটাই, গ্রাউন্ড ফ্লোরেই সমস্ত কিছু এখানে ফিল আপ করা হবে। কোনো কনফিউশন ডাউট থাকলে সেখানে অথরিটি, সেখানে স্যাররা থাকবে, সেখানে ডেডিকেটেড পার্সনরা থাকবে, তারা আপনাদের বুঝিয়ে দেবে। এরপর একটা কক্ষ বা রুম থাকবে, বিভিন্ন অর্গানাইজেশনের 4টা রুম আলাদা আলাদা থাকবে, সেখানে যাবে, সেখানে তোমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করবে। আগে থেকে প্রস্তুতির কোনো এখানে প্রয়োজনীয়তা নেই, তো গভর্নমেন্ট প্রস্তুতির কোনো প্রয়োজনীয়তা নেই। নিজের যা আছে, নিজের যে অভিজ্ঞতা আছে তাই শেয়ার করবে, সেখানে প্লেস অফ পোস্টিং হয়ে যাবে তোমাদের। অবশ্যই এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে খুবই ভালো, এক্সপিরিয়েন্স না থাকলে অনায়াসে এখানে অ্যাপ্লাই করা যাবে। সর্বশেষে ত্রিপুরা সরকারকে ধন্যবাদ, এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যানপ্লন ট্রেনিং অফিসকে ধন্যবাদ, জেআইবিটি অফিসকে ধন্যবাদ এই ধরনের চাকরি মেলা অনুষ্ঠিত করার জন্য, আর 1000+ ভ্যাকেন্সি একসাথে নিয়ে আসার জন্য। আশা করছি এই দিনে মিনিমাম 5 থেকে 10,000 ক্যান্ডিডেটরা এখানে যাবে, ইন্টারভিউতে অংশগ্রহণ করবে এবং নিজের ভাগ্যটা যাচাই করবে। আর এত বড় অপরচুনিটি অবশ্যই আশা করি সবাই গুছিয়ে বা হাতিয়ে নেবে। ধন্যবাদ।